গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে প্রায় 12টা। সকাল থেকে আপনার ব্লগটা শুরু করব করে করাই হয়নি। তো আজকে বনি চলে যাচ্ছে কলকাতা, 2-3 দিনের জন্য এসছিল। তো ছুটি শেষ হয়ে গেল, চলে যাচ্ছে। মনটা আজ খুব খারাপ। সকালে একটু ব্যস্তই ছিলাম, ভেবেছিলাম ভিডিওটা অন করব। তো যেহেতু ওর টিফিন করা ছিল, টিফিন করলাম, ভাত করলাম, তরকারি করলাম, সব কিছু করতে একটু লেট হয়েই গেল। তবে ওকে একটু টিফিন বেশি করেই দিয়ে দিয়েছি। এখন তো অল্প ভাত খেয়ে গেছে, নামমাত্র একটু ভাত দিলাম, একটু মাছের তরকারি দিলাম, হয়ে গেল। আর ওকে টিফিন দিয়ে দিয়েছি লুচি, আলু ভাজা, আর রাত্রের জন্য দিয়েছি কাবলি ছোলা আর লুচিটা একটু বেশি করেই দিয়েছি। আর তরকারিটা 2 রকম দিয়েছি, একটু আলু ভাজা দিয়েছি আর একটু কাবলি ছোলার ঘুগনি দিয়েছি। অল্প দিয়েছি, আবার অল্প আমাদের জন্য রেখে দিলাম। তো চলুন, যাচ্ছে বলে মনটা খুব খারাপ। কালকে হ্যাঁ তোমার খাওয়া হয়ে গেছে, আবার কি দেখছেন? বলছে আদর করতে। হ্যাঁ কি আদর আদর আদর, কত কত আদর করব বলুন তো? কত কত আদর করব? দিন ভোর আদর আদর চাই। এদিকে 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 মাটিতে গোড়াগড়ি খেতে হয় না? কালকে স্নান করে দিচ্ছি না? হ্যাঁ কালকে স্নান করে দিচ্ছি, তো এরকম মাটিতে গোড়াগড়ি করলে হয়? খালি খালি বলে পেটে 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 এখানে আর গলাতে। এই তো আমার সোনা বাবা আমার। আর অমনি করে না, অমনি করে না। গা চুলকাচ্ছে, পেট ব্যথা করছে, পেট ব্যথা করছে মনে হয়, পেট ব্যথা করছে। খালি আদর খুঁজে, জানেন? সবাই আদরকে পছন্দ করে সবাই। কেউ ওকে সময় দেবে, কেউ ওকে করবে। মানুষরাও যেমন থাকে, বাচ্চা ছেলেরা যখন বাচ্চা ছেলে মেয়ে থাকে যেন মা সবসময় আদর করো, এরাও তাই। চলো, এর সাথে খেলা করলে আমার হবে না। ঘন্টু, সবাই আমার বন্ধুদের বলে দাও গুড মর্নিং, গুড মর্নিং বলো। আর আমার কুমড়ো ডাঁটা দেখেছেন? তো চলুন, ওর সাথে খেলা করলে আমার হবে? আসো। হ্যাঁ আসো, ঘরে ঘরে আসো, চলে আসো। হ্যাঁ এই তো। বনিকে অল্প ঘুগনি দিয়েছি, আর অল্প ঘুগনি আমাদের জন্য রেখে দিলাম। কাবলি ছোলার ঘুগনি তো বিকেলে পেঁয়াজ শসা দিয়ে খেতে খুব ভালো লাগবে। আর এইদিকে বানানো হয়ে গেছে আমাদের মাছের তরকারি। তো মাছের তরকারি বনি একটা খেয়ে গেছে, আর 2টো আমাদের জন্য আছে। বনি একদম নামমাত্র ভাত খেয়েছে, জানেন? মানে 1 মুঠার চেয়েও কম ভাত খেয়ে গেছে। ও কোথাও গেলে আবার খেয়ে যেতে পারে না। তো ওই জন্য একটু বেশি করে টিফিন দিয়ে দিলাম, যদি খিদে পায় তাহলে খেয়ে নেবে। আলু ভাজাও দিয়ে দিয়েছি, আর কাবলি ছোলা ঘুগনি দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি লুচি আর মিষ্টি। তো চলুন আমরা খেয়ে নিই। আর এইরকম টমেটো কখনো দিয়ে দেখবেন মাছের সাথে, এটা ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে না? দারুণ। মাছের তরকারিটা নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আর কোনো রকম মশলা দিইনি। বনি আবার মশলা দেওয়া মাছের ঝোল পছন্দ করে না, তাই করলাম না। দেখুন বন্ধুরা, থালার মধ্যে সব কিছু মেখে চুখে আমার এরকম খেতে ভাল লাগে। কার কার এরকম খেতে ভাল লাগে অবশ্যই জানাবেন। এই লঙ্কাগুলো এখানে চটকে নিতে হবে। একদম ঝোল দেখুন গড়িয়ে পড়েছে, মেখে মেখে খাচ্ছে। তো চলুন আমরা খেয়ে নিই। সকাল থেকে এত বৃষ্টি, জানেন? আজকে ঘন্টুর বিস্কিট নেই, সেই বিস্কিট আনতে গেছিলাম, পুরো ভিজে গেছি। ছাতা নিয়ে গেছি তবু ভিজে গেছি। এখন বাজে সন্ধ্যে 7টা, সন্ধ্যে দিলাম, সব কিছু করলাম। আর পুরো বৃষ্টির জন্য, জানেন, হাতে পায়ে এত ব্যথা হয়েছে কি বলবো। ব্লগটা শুরু করেছিলাম সকালে, সে বনি যখন গেল, তারপরে জানেন তো ওই কোনো রকম একটু মাছের তরকারি করে দিলাম, বনি খেয়ে গেল। বনি আবার একদম মশলা খায় না, বিনা মশলায় রান্না। তো ওকে একটু খেতে দিলাম, আর আমাদের জন্য একবারে করে নিলাম। আর ওই ধুঁধুলের তরকারি করেছিলাম, ব্যাস হয়ে গেছে। তো এখন ভাবছি একটুখানি বানাবো মালপোয়া। এইখানে অল্প গুড় দিয়ে, চিনি দিয়ে বানাবো না, গুড় দিয়ে বানাবো। গুড় দিয়ে কালারটাও ভালো আসে, খেতেও ভালো লাগে। তো নিয়ে নেবো সুজিগুলো না এই বর্ষাকালে সব মানে কীরকম হয়ে যাচ্ছে, তো ভাবছি সুজিরই করে দিই। সুজি দেবো, সাথে দেবো একটু ময়দা। আমি আন্দাজে সুজিটা নিই, মানে এই নয় কি যে একদম বেশি বেশি নিই তা নয়, মানে মেপে নিই তা না, সব আন্দাজে। জানেন, যখন বিয়ে হয়েছিল তখন কোনো কিছুর মাপ জানতাম না, কিছুই মাপ না, কত কত দিলে কত হয়, কত না দিলে কত হয়, সব চোখের আন্দাজে আমি দিয়েছি। আর সবটাই পারফেক্ট হয়েছে প্রথম দিন থেকে, যখন থেকে আমি রান্না
সংসারে এসে রান্না করলাম না, প্রথম দিন থেকেই পারফেক্ট হয়েছে। ওই জন্য আমি মেপে করলেই আমার গড়বড় হয়ে যায়, বরং আমি যদি হাতের ওই আন্দাজে দিয়ে দিলাম না, ঠিকঠাক হয়। এমনকি রসগোল্লাও একবার বানিয়েছিলাম, তো আমাদের পাড়াতে দেখতাম কর্নফ্লাওয়ার দিতে, তো ওরা তো সেই এত এত ছানার করছে, তো আমি আন্দাজে একটু কর্নফ্লাওয়ার দিলাম, তো দেখলাম না খুব এই বড় বড় হয়ে ফুলেছে। এখানে দেবো মৌরি। হ্যাঁ, সব সব জমে গেছে বর্ষাকালে। একটু দেখে নিলাম পোকা টোকা আছে কিনা, দিলাম একটু মৌরি। এরপরে দেবো ময়দা। ময়দাটা একটু চেলে দিই। জানেন, এই ময়দা টয়দাগুলো না আমি চেলেই রাখি, কিন্তু আবার নিবাসমে রাখি, পোকা খুব জলদি হয় বর্ষাকালে। তবে আমি করলে না সুজির পরিমাণটা কম দিই, এই বেশি দিই, ময়দাটা থাকে কম। বাড়িতে না কেউ মিষ্টি জিনিস খেতেই চায় না, কি বানাবো, তো এই মালপোয়াটা করছি একটু মিষ্টি কম দিয়ে। 1 চিমটে দিলাম নুন। অনেকে যেমন এটা মেখে রেখে দেয় না, আমি মেখে রাখি না, সঙ্গে সঙ্গে বানাই, তাহলে ক্রাঞ্চি ভাবটা ভালো হয়। ততক্ষণ তেলটা গরম করতে দিয়ে দিই। এই 1 শিশি বাদাম তেল নিয়ে আসি, 2 মাস চলে যায়, ভাজাভুজি হয় না তো। মালপোয়াটা বানাবো গুড়ের, চিনি দিয়েও আপনারা চাইলে বানাতে পারবেন, কিন্তু আমি গুড়েরই বানাই। আর এইখানে দেবো একটু নারকেলের পাউডার, আমার বাড়িতে ছিল তাই দিচ্ছি, মানে জরুরি না, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। যদি বাড়িতে থাকে কখনো দিয়ে দেখবেন, খুব ভালো লাগে। অনেক দিন পর মালপোয়া বানাচ্ছি, ভেবেছিলাম না কালকে একটু রাত্রে বানিয়ে নিলে ভালো হতো, তাহলে আজকে আর বনিকে দিয়ে দিতে পারতাম, একটু সাথে নিয়ে যেত, কিন্তু কালকে রাত্রে আর বানানো হলো না। ওই যে ওই সাইডে গেছিলাম, আর এত দেরি হয়ে গেছিলো, সেই জন্য আর এসে ঘরে বানাতেই পারলাম না। সকালে এত সব হয় না জানেন, টিফিন নিয়ে যাবে, খেয়ে যাবে, তার একটা ঝামেলা আছে, ঘরে জলখাবার বানানো, এত সব বানিয়ে না আর করে উঠতে পারি না। তো এইটা মেখে 5 মিনিটের জন্য রেখে দেবো, কেন গুড় দিয়েছি না, গুড়গুলোই যে দেখতে পাচ্ছেন দানা দানা, তো সেই জন্যে এটাকে একটু মেখে রেখে দেবো, খুব বেশি না, 5 মিনিট। আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, তবে আমার কড়াইটা গরম হতে সময় লাগে, অনেক মোটা কড়াই তো, যদি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিই তাহলে 5-10 মিনিট লাগে। তো হাতে করে একটুখানি এইটা ব্যাটারটা করে নিলাম, কেন গুড়গুলো না তাহলে খুব ভালো করে ম্যাশ হয়ে যাবে। তো এটা ভালো করে হয়ে গেছে, দেখি সুজি আছে তো একটু 5 মিনিটেও একটু ফুলে উঠবে, তো ভালো করে হাতায় করে একটু নেড়ে দিলাম। ঘনত্বটা না ঠিক এই রকম হবে, তবে গুড়ের করে দেখবেন ভীষণ ভালো হয়, চিনির চেয়ে গুড়েরটাই ভালো লাগে। এরপরে দিয়ে দেবো একখানা কভার, 5 মিনিটের জন্য এটা রাখবো, যতক্ষণ কড়াইটা গরম হতে লাগবে। তা আমি ফিরে এলাম, চলুন এরপরে তাড়াতাড়ি করে ভেজে নিই। জানেন, যতবার বানিয়েছি খুব সুন্দর হয়েছে, কিন্তু ফুলেছে খুব। আর যখনই আমি 1 ঘন্টা আধা ঘন্টা রেখে দিয়েছি না, সেগুলো কিন্তু খুব একটা ফুলে না, মানে আমার দিক থেকে আমি বলছি আর কি। আর তেলটা খুব কম দিয়েছি, বানাবো খুব কম। দেখছেন কী সুন্দর দেওয়ার সাথে সাথে ফুলে উঠেছে, একদম লুচির মতন যদি ফুলে ওঠে না, তাহলে খেতে ভীষণ ভালো হয়। এই যে দেখুন, তেলটা আবার বেশি দিলে না, পোড়া তেল রাখতে আমার পছন্দ লাগে না, সেই জন্য তেল দিয়েছি খুব কম। আর মালপোয়া যখন ফুলে উঠবে না, সেই মালপোয়া কিন্তু টেস্ট আলাদা হয়। আমি অনেকবার আগেও বানিয়েছি, তখন ব্যাটারটা একটু ভুলভাল হয়েছিল বলে না, কখনো কখনো মানে একদম শক্ত শক্ত হয়ে গেছে, কিন্তু যখনই ফুলে উঠবে সেটা জানবেন ভালো হবেই হবে। তা আমি একটু ছোট ছোট বানাচ্ছি, তাহলে খেতে সুবিধা হয়। মানে অনেক সময় হয় না, বড় বড় বানালে আমার হাজব্যান্ড বলবে কি ছিঁড়ে আমাকে অর্ধেকটা দাও, সেই জন্যে ছোটো ছোটোই বানাচ্ছি। দেখুন প্রত্যেকটাই এইরকম ফুলে উঠেছে। তো চলুন বন্ধুরা, আমি বানিয়ে, বেশ অনেকটা আছে এখনও। প্রত্যেকটাই লুচি, এই প্রত্যেকটাই মালপোয়া এত সুন্দর ফুলছে, একদম গোল গোল, দিয়ে যে দেখছেন একদম গোল গোল ফুলছে। এই যে জানেন, একবার গোপালের জন্যে
জন্মাষ্টমীর সময় খুব হড়বড়ি মধ্যে একা ঘরের কাজ করা, জন্মাষ্টমীর রান্না বান্না করা, গোপালের জন্য 5 রকম তরকারি ভাজা সব কিছু করার পর তারপরে মালপোয়া করছে, বুঝতে পারলেন? বিশ্বাস করবেন না, গোপালের যে মালপোয়া করেছে না, একটা এমন হয়নি যে ফুলেনি। সঙ্গে সঙ্গে মেখেছি, সঙ্গে সঙ্গে করেছি, প্রত্যেকটাই ফুলেছে আর প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে। যেমন খিচুড়ি করেছি না, একদম পারফেক্ট নুন। গোপালকে প্রণাম করে বললাম, ভাই তুমিই খাবে, যেন কম না হয়, মানে কোনো কিছু যেন কমই না থাকে, যেন সব সময় নুনটা যেন থাকে। গোপালের তরকারিতে ঝাল দিই না, বাচ্চা মানুষ ঝাল কি খাবে। দেখুন এটাও কি সুন্দর ফুলেছে, প্রত্যেকটাই আপনাকে দেখায় কি সুন্দর ফুলেছে। দেখুন সুন্দর ফুলেছে, একা হাতে করি তো, গোপালও বোঝে, জানেন। শেষ হয়ে গেছে। একা হাতে সব করি তো, গোপালও বোঝে। এদিকে পুজোর জোগাড়, পুজোর যদি বা আমিই করি, এটাও দেখুন কি সুন্দর ফুলেছে, আহা হা। তো গোপালও বোঝে মা একা হাতে করছে। আর প্রত্যেকটা জানেন, তরকারি বলুন, লুচি বলুন, পায়েস বলুন, আর সুজি বলুন, কোনোটাতে মানে কিছু কমে, মানে যেন একদম পারফেক্ট হয়েছে, এতটাই হয়। মানে বিশ্বাস, আমি অনেকবার ঘরে খিচুড়ি করি, কখনো মনে হয় যেন আরেকটু নুন হলে ভালো হতো বা আরেকটু মিষ্টি হলে ভালো হতো, এমনি মনে হয়। কিন্তু গোপালেরটা কিচ্ছু মনে হয় না, মানে একদম ঠিকঠাক আছে। রাত্রে রুটির আটার মাখা হয়ে গেছে দেখুন। এইরকম কাজ না করলে হয়, এইদিকে বসিয়ে দিব, ওইদিকে হবে। ঢাকা দিয়ে রাখলাম। এখন বর্ষাকাল দিয়ে না, জানলা দিয়ে ছোটো ছোটো টিকটিকি অনেক হয়েছে। আমার মনে হয় অনেকের বাড়িতে এই সমস্যাটা হচ্ছে, মানে টিকটিকি ঢুকে যাচ্ছে। রান্নাঘরে ঢুকলে বেশি ভয় আছে, তারপরে জানেন যেখান সেখান থেকে পটি করে দিচ্ছে। ওটা আরেকটু ঘেন্না বলতে পারেন চারিদিকে। এই জন্য সব ঢাকনা দিয়ে রান্না করতে হচ্ছে। যতই বৃষ্টি পড়ুক, রান্নাঘরে এলেই আপনি ভিজে যাবেন ঘামে। তো দেখুন কতগুলো হয়েছে, আপনাকে দেখায়। গুড়ের একটা এত সুন্দর গন্ধ আসছে, ভীষণ সুন্দর গন্ধ আসছে দেখুন। প্রত্যেকটাই খুব সুন্দর ফুলেছে। তবে জানেন বন্ধুরা, ভীষণ গরম, আপনাদের যে ভেঙে একটা দেখাবো তার উপায় নেই। এত ঘেমে গেছি না, মানে বলার নয়। তো চলুন বন্ধুরা, এরপরে রুটি করব। একটু পাখার কাছে বসে তারপরে আধা ঘন্টা পর রুটি করব। আর সকালে আপনাকে বললাম না, ছোলার ডাল করেছি, এখন একটু আলু ভেজে দেবো, হয়ে যাবে। ছোলার ডাল, আলু ভাজা বা ডিম ভেজে দিলেও হবে, শর্টকাট। এটা নিভাতে ভুলে গেছি। এই যে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। এত বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কোথায় যাব বলুন? কোথাও গিয়ে শান্তি নেই। কালকে একটু ওই সাইডে গেছিলাম, একজনকার জন্মদিন ছিল, বাচ্চা ছেলের জন্মদিন ছিল। তো ভালো দেখি, বাচ্চা মানে খুব বাচ্চা না, মানে 5-6-এ পড়ে, ধরে এরকম বাচ্চাই আছে। তো গিফট কিনতে গেছিলাম, মানে বাঁদর ভেজা হয়ে ফিরে এসেছি। বাইরেই খেলাম, মানে 3 ঘন্টা আটকে গেছি। ছাতা নিয়ে, ওই ছাতা কোনো কাজ করবে না, ছাতা নিয়ে গেলেও কোনো কাজ করবে, রাস্তাতে হাঁটু অব্দি জল হয়ে গেছে। তো হাজব্যান্ড বললো ঘরে গিয়ে কী বানাবে, চলো ওইখান থেকে খেয়ে যা। মানে কিনলাম যত টাকার না, খেলাম তত টাকা। তো খুব সুন্দর একটা গ্লোব কিনেছি, তো ওইটা আর দেখালাম না, গিফটের জিনিস তো বলেই দিলাম। গ্লোবগুলো হয় না, তবে ওই সাইডে যেগুলো আছে সেগুলো মানে খুব সুন্দর, দামও নিয়েছে অমনি ভালো। তো চলুন আজকে এখানেই শেষ করলাম, বাই বাই। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে।